প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যান্ড গেটের অপারেশন, সাথে অ্যান্ড গেট কী করে ট্রানজিস্টর দিয়ে তৈরি করা যায় সেই ব্যাপারটাও দেখব। তো বাজারে যে অ্যান্ড গেটগুলো পাওয়া যায় সেগুলো হলো 4081 নামে যে একটা অ্যান্ড গেট। এটা হলো মানে 2 ইনপুটের একটা অ্যান্ড গেট। এইটার সাথে হলো নর্মালি চারটা, এটা একটা আইসি 4081, এটার সাথে চারটা আরও এরকম অ্যান্ড গেট আছে আর কি। মানে টোটাল এটার পরে আরও হলো যে এক আইসির মধ্যে মোট চারটা অ্যান্ড গেট থাকে আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা প্রথমে অপারেট করে দেখব যে এটা আসলে অপারেট কেমন হয়। এই যে আমরা, এটা হলো প্যাকেজ, এই যে এটা হলো 16 পিনের একটা আইসি, 14 পিনের একটা আইসি, 14 পিনের আইসি। এই যে বাকিগুলো হলো এ বি সি ডি, এটা হলো তিনটা, আরও তিনটা, মানে মোট টোটাল চারটা আর কি অ্যান্ড গেটের মধ্যে থাকবে। তো এটা আইসি ফরম্যাটে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তো আমাদের যদি কোনো সময় 3 ইনপুট বা 4 ইনপুট বা 5 ইনপুটের অ্যান্ড গেট দরকার হয়, সেক্ষেত্রে আমরা ট্রানজিস্টর দিয়ে বানিয়ে নিতে পারবো। আর এইটা দিয়েও কনভার্সন করা যায়, বাট যদি হাতে কোনো আইসি না থাকে সেক্ষেত্রে ট্রানজিস্টরটা আমরা কী বলে অ্যান্ড গেটটা আমরা ট্রানজিস্টর দিয়ে বানিয়ে নিতে পারি। তো আমরা প্রথমে এটার অপারেশনটা দেখে নিই। এটার জন্য আমাদের দরকার হলো একটা পুশ বাটন, হলো সুইচ লাগবে। আমরা যদি পুশ বাটন সুইচ নিই, একটা বাটন নামে আছে, এটা আমরা বাটন নামে যে সুইচটা আছে এটা নিয়ে নিলাম। তো এটা অপারেট করার জন্য আমরা দুইটা সুইচ ইউজ করব ইনপুট হিসেবে। এখানে দুইটা কানেক্ট করে দিব, আর এটাকে পুল ডাউন করতে হয়। হ্যাঁ, এটা যেহেতু আইসি তাই এটাকে পুল ডাউন করতে হয়। পুল ডাউন করার জন্য এটাকে আমরা রেজিস্টার কানেক্ট করব। রেজিস্টার কানেক্ট করে এটাকে জিরোর সাথে কানেক্ট করে দিব। এরকম দুইটা রেজিস্টার কানেক্ট করে দেন এটা জিরোর সাথে কানেক্ট করে দেব। রেজিস্টার কানেক্ট না করলে কিন্তু এটা নর্মালি আউটপুট দিতে চাইবে না। হ্যাঁ, সমস্যা করবে, মানে ওর নর্মালি ডিফল্ট কী ভোল্টেজ আছে ওটাও তো জানে না, যার কারণে এখানে আমরা পুল ডাউন করে নিব আগে প্রাইমারিলি। তো এরপরে আমাদের এখানে আরেকটা গ্রাউন্ড দিয়ে দিলাম। আমরা লোড হিসাবে এখানে একটা এলইডি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এলইডিটা দেখতে এমন, এলইডি ব্যবহার করতে পারি। এটার সাথে যদি আমরা একটা গ্রাউন্ড কানেক্ট করে দিই, তাই মোটামুটি আমাদের এই সার্কিটটা কমপ্লিট। তো এটা 2 ইনপুটের একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের নর্মালি অপারেশন যেটা হয় যে 0 0 0 আউটপুট আমরা প্লে করি, প্লে করলে এই যে 0 0 0 দেখাইছে, আউটপুট 0। যদি 1 0 করি আর তবুও আউটপুট 0, যদি 0 1 করি তবুও আউটপুট 0, যদি দুইটাই 1 করি দেন আমাদের আউটপুট তখন হাই। তার মানে এটা একটা অ্যান্ড গেটের অপারেশন। এটা 2 ইনপুটের অ্যান্ড গেট। এটা চাইলে আমরা 3 4 ইনপুট বানাই নিতে পারি, সেটার কনভার্সনটা এখানে যোগ করে করতে হয়। তো আমরা এখন ট্রানজিস্টর দিয়ে এটা কীভাবে তৈরি করা যায় সেটা দেখবো। হ্যাঁ, তো এখানে আমাদের কয়টা ছিল, 2 ইনপুটের ছিল। তো আমরা এখন 3টা ইনপুটের একটা ট্রানজিস্টরের ইয়ে বানাবো, কী বলে অ্যান্ড গেট বানাবো। তো সেক্ষেত্রে আমরা একটা ট্রানজিস্টর নিব, একটা গ্রুপের ট্রানজিস্টর নিয়েছি এখানে। এটা আমরা যেহেতু বলছি 3 ইনপুটের বানাবো, তো আমরা 3টা ট্রানজিস্টর এরকম সিরিজে কানেক্ট করে নিব। এখান থেকে আমরা নিতে পারি, আর এটাকে একটু তুলে দিই সুবিধার্থে। আচ্ছা, তো ট্রানজিস্টরকে তো নর্মালি হলো ডিরেক্ট বায়াস করা যায় না, একে রেজিস্টার দিয়ে বায়াসিং করতে হয়, যেহেতু বেজের খুব লো ভোল্টেজ দিতে হয়। সো এখানে রেজিস্টার দিয়ে বায়াস করাটাই বেটার, এবং রেজিস্টার দিয়েই করতে হবে। হ্যাঁ, কোনো অবস্থায় ডিরেক্ট দেওয়া যাবে না, ডিরেক্ট দিলে ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যাবে এবং কাজ করবে না। হ্যাঁ, এবং আমরা যা আউটপুট চাচ্ছি সেটা পাবো না। তো এইখানে আমরা এটাকে পুল ডাউন করে দিব। এটা পুল ডাউন না করলেও চলে, বাট কথা হলো ব্যাটারি দিয়ে চালাইলে হয়তো পুল ডাউন লাগবে না, কিন্তু কখনো যদি ডিরেক্ট ট্রান্সফর্মার ইউজ করে চালানো হয় সেক্ষেত্রে আমাদের পুল ডাউন দরকার আছে, না হলে এখানে অনেক নয়েজ আসবে। হ্যাঁ, তো আমরা পুল ডাউন করে নিলাম, এটার ক্ষেত্রেও তাই, এখানে পুল ডাউন করে নিলাম, এটার ক্ষেত্রেও তাই, এখানে পুল ডাউন করে নিলাম। আর এই রেজিস্টারের ভ্যালুগুলো আমরা একটু চেঞ্জ করে দিই। এটা 10K আছে, আমরা এগুলো সব 1K করে দিব, এগুলো সব 1K করে দিব, এটা 1K করে দিব। তো এটা আমরা এখন কানেক্ট করি এটার সাথে, এটা যে সিরিজ মতো আর কি। হ্যাঁ, যে অ্যান্ড অপারেশন বেসিক্যালি আসলে সিরিজই, যে 3টাই বা 3টা হোক 4টা হোক আর 2টা হোক ইনপুট, সবগুলো হাই না হলেও আউটপুট হাই দেখায় না। তো এটা সিরিজের মতো আর কি ব্যাপারটা। তো আমরা এখন এখানে বাটন কানেক্ট করি। এটা তো বাটন কানেক্ট করা হয় নাই, বাটনগুলো কানেক্ট করি, মানে বাটন মানে কি, বাটন সুইচ আর কি। হ্যাঁ, বাটন সুইচগুলো কানেক্ট করি আমরা। এটার জন্য একটা, যেহেতু আমরা বলেছি এটা 3 ইনপুটের একটা অ্যান্ড গেট, তো এটার জন্য আমরা
তিনটা বাটন কানেক্ট করলাম, বাটন সুইচ আর কি। হ্যাঁ, এরপরে আমরা এটাকে হাই করে দিব। হাই যেহেতু আমরা এখানে পজিটিভ সিগন্যাল দিয়ে অন করব, সো এখানে হাই করে দিব। এইখানে হাই করে দিব। আর এখানে আমাদের আরেকটা যেটা করতে হবে, যে আমরা এখানে লোড হিসেবে একটা রেজিস্টার ইউজ করতে চাই। রেজিস্টার ইউজ করব, রেজিস্টার প্যারালালি আমরা একটা এলইডি ইউজ করব। তো আমরা একটা আউটপুট হিসেবে, যেহেতু এটা আমরা ডিরেক্ট দেখব, তাই এইখানে আমরা একটা এলইডি যেন দৃশ্যমান হয়, এই জন্য আমরা এখানে একটা এলইডি কানেক্ট করে নিব। এই হলো আমাদের এলইডি। এই দুইটাকে, যেহেতু এটা প্যারালাল, এটার সাথে ওইটা আমরা এটা কানেক্ট করে দিই। অনাকাঙ্ক্ষিত কোনো নয়েজ বা কিছু আসলে যেন এটা ইয়ে হয়, এই জন্য আমরা একটা লোডের রেজিস্টার দিয়ে দিলাম। তো এখন আমাদের প্লে করার পালা। তো এখানে আর একটা কানেকশন বাদ আছে, এটা দিয়ে নিই। এটা আমরা হাই করে রাখবো সাধারণত। হ্যাঁ, এটা একটু হাই করে উঁচু করে দিই, উঁচু করে এটা হাই করে দেবো। তো আমাদের সার্কিট হয়ে গেল। আমরা এখন প্লে করি, প্লে করে দেখি এটা কাজ করে কিনা। এই যে নর্মালি অন করছি, এলইডির কোনো ইফেক্ট নেই, এটাও দিচ্ছি নেই, এটাও দিচ্ছি নেই। আমরা এইটা যখন এই দুটাকে যখন অন করছি, তখনও তেমন কোনো আউটপুট দেখা যাচ্ছে না। যখন তিনটা অন করছি তখন কিন্তু আউটপুট চলে আসছে। দ্যাটস মিন এটা একটা অ্যান্ড অপারেশন হলো। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে কোনো একটা খুলে দিই, সাথে সাথে কিন্তু অফ হয়ে যাবে। হ্যাঁ, সাথে সাথে অফ হয়ে যাবে, বা এই যে কোনো একটা খুলে দিলে সাথে সাথে এটা অফ হয়ে যাবে। কেমন? তো অ্যান্ড অপারেশন বেসিক্যালি এমনই হয়। তো আমরা চাইলে ট্রানজিস্টর দিয়ে এটা খুব সহজেই করে নিতে পারি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।